নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো অরিও বিস্কুট কেক। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। অরিও বিস্কুট আর মাত্র অল্প কয়েকটা উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারেন এরকম টেস্টি কেক। এর জন্য এক বাটি চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি, একটা 10 টাকার অরিও বিস্কুট নিয়ে সেটাকে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। এবারে একে একে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, বিস্কুটের গুঁড়ো আর 1.5 কাপ মতো চিনির গুঁড়ো। এবার সবকিছু ছাঁকনি থেকে ভালোভাবে ছেঁকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল। তারপর সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর প্রথমে 1 কাপ ঠান্ডা দুধ নিয়ে একটু মিক্স করে নেব। আর একটু দুধের প্রয়োজন হয়েছে, তাই আরও 1/2 কাপ দুধ নিয়ে আবার কেকের ব্যাটারটা কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিয়েছি 1/2 কাপ দই। এতে আমি ডিম দিচ্ছি না, আপনারা চাইলে দইয়ের বদলে ডিম দিতে পারেন। তারপর সবকিছু ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটার মিক্স করা মোটামুটি রেডি। এদিকে একটা ফয়েলের বাউল নিয়ে নিয়েছি, তাতে সাদা তেল ভালোভাবে 4-5টা লাগিয়ে নিয়ে তারপর অল্প ময়দার গুঁড়ো দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এদিকে গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 বাটি মতো নুন দিয়ে তার মধ্যে একটা লোহার স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে গরম হতে দিয়েছি। এদিকে 1 চামচ ইনো দিয়ে ব্যাটারটায় খুব হালকাভাবে মিক্স করে নিচ্ছি। এবারে ওই ফয়েল বাউলটায় হাফ ব্যাটার কেকের দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কিছু চকলেটের টুকরো দিয়ে দিলাম। তারপর আবারও বাকি ব্যাটারটা উপর থেকে ঢেলে দিলাম। এবার কেকের ব্যাটার শুদ্ধ ফয়েল বাউলটা একটু ট্যাপ করে নিলাম। এবার কড়ার ঢাকনা খুলে তার মধ্যে ফয়েল বাউল সমেত কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে একেবারে লো ফ্লেমে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এর উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, একটা ক্রিসমাস ট্রি এর আকারে সাজিয়ে নেওয়ার জন্য। আবারও ঢাকনা বন্ধ করে 20 মিনিট লো ফ্লেমেই কেকটাকে হতে দেব। 20 মিনিট পর আমাদের কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। সেটা চেক করে নেব একটা চামচ দিয়ে। চামচটায় একটু কেকের ব্যাটার লেগে নেই মানে কেকটা আমাদের একেবারে রেডি। এবারে একটু চকলেটের টুকরো দিয়ে কেকটা গরম থাকাকালীন একটু রাব করে নেব। গরম থাকাকালীন কেকের উপরে একটা চেরি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তারপর কেকটা ঠান্ডা হলে উপরে আইসিং সুগার ছড়িয়ে নিয়েছিলাম। ব্যাস, আমাদের অরিও বিস্কুট কেক অল্প কয়েকটা উপকরণে একেবারে রেডি। কেকটা কেটেও দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে।